দেখুন, আমি বা আমাদের টিম অনেক সরকারি, বেসরকারি, অসরকারি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া বা বিভিন্ন রকম সূত্র মারফত কিছু তথ্য জোগাড় করলাম বা কিছু পড়াশোনা করলাম। তাতে কিন্তু যে চিত্র ফুটে উঠল সেটাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখুন, আপনারা হয়তো ঠিকই ধরে ফেলেছেন যে আমি কি বলতে চাই। হ্যাঁ, অবশ্যই আমি আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ নিয়েই বলতে চাই। ভারতবর্ষের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে তার মধ্যে প্রথমেই বলতে হয় চীনের কথা। কি অবস্থা তার দেশের অন্তরে এবং অন্দরে, সেটা আশা করি আজকের দিনে সবাই জানে। তা সত্ত্বেও ভারতের প্রতি তার চরম বিদ্বেষ, চরম রাগ, জানি না কিসের এত ক্ষোভ তার। এদিকে পাকিস্তান আর বাংলাদেশ একদা ভারতবর্ষের অংশই ছিল, অথচ দেখুন আজকে তারা কোথায় পড়ে আছে, ভারতবর্ষ কোথায় পড়ে আছে। তাদের কিন্তু ভারত বিদ্বেষ কম নয়। পাকিস্তান তো লেগেই আছে ভারতের পেছনে প্রতি মুহূর্তে ক্ষতি করবার জন্য। এদিকে বাংলাদেশ, ভারত যখন লাস্ট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে পরাজিত হলো খেলে, বাংলাদেশের আনন্দের কারণ ভারত হেরেছে। অস্ট্রেলিয়া জিতেছে, এটা আনন্দের কারণ হতেই পারে, কিন্তু ভারত হেরেছে এটা ওদের আনন্দের কারণ। এদিকে আপনি দেখুন, নেপাল এবং শ্রীলঙ্কা ঋণে জর্জরিত, তাদের আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা ভেঙে পড়েছে, সরকারি পরিকাঠামো ভেঙে পড়েছে। পাকিস্তানও কিন্তু সেই একই অবস্থা, একই দৃশ্য। ভুটানের প্রতি মুহূর্তে লাল ড্রাগনের নিঃশ্বাস। আর রইল কে? মালদ্বীপস। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মালদ্বীপ। মালদ্বীপের মতন একটি ছোট্ট দেশ, একটি দ্বীপ রাষ্ট্র, যাদেরকে দীর্ঘ বছর ধরে স্বাধীনতার পর থেকে ভারত শুধু সহযোগিতাই করে চলেছে। কখনো আর্মি দিয়ে, কখনো সেই দেশের আর্মিদেরকে প্রশিক্ষণ দিয়ে, কখনো জলদস্যুর হাত থেকে রক্ষা করে, কখনো বা বিভিন্ন সামগ্রী, পণ্য এগুলোর মাধ্যমে। আজকেও কিন্তু ভারতবর্ষ থেকে বিভিন্ন অত্যাবশ্যকীয় দ্রব্য, চাল থেকে শুরু করে বিভিন্ন রকম, সেগুলো কিন্তু মালদ্বীপসে এক্সপোর্ট হয়। সেই দেশকে ভারতবর্ষ থেকে এই ধরনের অত্যাবশ্যকীয় জিনিস ইম্পোর্ট করতে হয়, এটাই দৃশ্য। আর কি না, সেই মালদ্বীপসের মন্ত্রীগণ, সম্মানীয় মন্ত্রীগণ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে জোকার বা ভার বলে ডাকেন। উল্লেখ করেন তাদের ট্যুরিজম ব্যবসা এতটাই নাকি উন্নত যে ভারতের ট্যুরিজম ব্যবসা সেখানে কিছুই নয়, আমাদের হোটেলে নাকি দুর্গন্ধ বেরোয়। অথচ দেখুন, সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে মালদ্বীপসের মতো দেশে অন্তত 25% টোটাল জিডিপির আসে এই ট্যুরিজম ব্যবসা দিয়ে। আর এই 25% জিডিপির মধ্যে একটা বড় অংশ আসে ভারতবর্ষের ট্যুরিস্টদের থেকে। তবে হ্যাঁ, একটা দিক ভেবে খুব আনন্দ লাগে যে ভারতবর্ষের উন্নতিতে তার প্রতিবেশীদের খুব জ্বলন। এটা খুব শুনতে ভালো লাগে। যাই হোক, নতুন বছরে এরকম ঘটনাগুলি আশা করা যায় না। এই সময় দাঁড়িয়েও যদি আমরা এই ধরনের চিন্তাভাবনা করি, এই ধরনের কটূক্তি করি, সেটা আশা করি খুব একটা গ্রহণযোগ্যতা পায় না বহির্বিশ্বের কাছেও। দেখুন, দুটো দেশের মধ্যে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। মালদ্বীপসের উপরে চীনের মদত, চীনের প্রভাব, চীনের প্ররোচনা, চীনের সহযোগিতা থাকতে পারে। তাই বলে আমি যে প্রতিবেশী দেশের থেকে সহযোগিতা পাচ্ছি তার বিরুদ্ধে এত বড় কটূক্তি,
এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় বা গ্রহণযোগ্য নয়। আজকে দেখুন, এরকম একটি ঘটনার পরে ইসরায়েলের মতো দেশ ভারতবর্ষের পাশে এগিয়ে এসেছে। আমেরিকা বা উন্নত বিশ্বের দেশগুলিও কিন্তু এই ব্যাপারটিকে খুব একটা ভালোভাবে নেয়নি বলেই জানা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক গবেষকদের মতে বা সমালোচকদের মতে এটা তীব্র নিন্দনীয় এবং ন্যক্কারজনক ঘটনা যে একটি দেশের মন্ত্রীগণ বা প্রেসিডেন্ট, যারা দেশ চালান, দেশের চালানোর ক্ষমতা যাদের হাতে, তারা তাদের প্রতিবেশী দেশ সম্পর্কে এমন একটি কটূক্তি করবেন, এবং সেই দেশ থেকে, যেই দেশের থেকে তারা সবসময় সহযোগিতা পেয়ে এসেছেন দীর্ঘ বছর ধরে। তবে যাই হোক একটা জিনিস খুবই ভালো হলো, আমাদের ভারত সরকার লাক্ষাদ্বীপকে নতুন রূপে, নতুনভাবে পর্যটন হাব হিসাবে তৈরি করছে। আন্দামানকেও আরও উন্নত থেকে উন্নততর পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এবং আশা করি ভারতবর্ষে আরও কিছু দ্বীপ কর্ণাটকের আশেপাশে বা অন্যান্য জায়গাতে যেগুলো আছে, সেগুলোতেও হয়তো ভারত সরকার আগামী দিনে আরও নতুন নতুন প্রকল্প নেবে, যাতে সেগুলোকে আরও উন্নতি করা যায় সেই জায়গাগুলোর। দেখুন, ভারতবর্ষ নিয়ে বলতে গেলে না, বলবার শেষ নেই। সে আদি যুগ থেকে ভারতবর্ষ সত্যি সমস্ত দেশের থেকে আলাদা। ভারতবর্ষ বরাবরই বহু জাতি, বহু ভাষা, বহু ধর্মের এক মিলনস্থল। সেই জন্য ভারতবর্ষের মানুষের তথা আমাদের সমগ্র ভারতবাসীর আমাদের ত্যাগ তিতিক্ষার ক্ষমতা অনেক বেশি, সহযোগিতা করার প্রবণতা অনেক বেশি, আর এটাই আমরা করে আসছি প্রথম থেকে। সমগ্র প্রতিবেশী দেশ, তারা হয়তো অনেক কিছু করেছে আমাদের ক্ষতি করবার, তারপরেও কিন্তু আমরা তাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, যথেষ্ট সহমর্মিতা আমরা তাদের সঙ্গে দেখাই এখনও, আমরা ভারতবাসীরা, আমাদের দেশের মন্ত্রী মহোদয়গণ। তবে কি ভারতবর্ষ মালদ্বীপকে এত সহযোগিতা করে ভুল করলো? নিশ্চয়ই নয়। মানবিকতার খাতিরে প্রতিবেশীকে সহযোগিতা করা, তার বিপদে তার পাশে দাঁড়ানো, এটা তো মনুষ্যত্বের পরিচয়। ভারতবর্ষ সবসময়ই সেই মনুষ্যত্বের পরিচয় দিয়ে এসেছে মালদ্বীপের সাথে। আবার দেখুন, শুধু যে বিভিন্ন পণ্য এক্সপোর্ট করা সেটা নয়, বা আর্মি দিয়ে সাহায্য করা সেটা নয়। যতদূর জানা যাচ্ছে ভারতবর্ষের অনেক উন্নয়নমূলক ইনভেস্টমেন্টও কিন্তু মালদ্বীপসে আছে। তবে আশার কথা এটা যে কোনো রাজনৈতিক মতাদর্শ বা ধর্মান্ধতা এগুলোর উপরে গিয়ে সমস্ত ভারতবাসী তীব্রভাবে এর বিরুদ্ধে যে প্রতিবাদে সোচ্চার হয়েছেন, এটা সবচেয়ে আনন্দের। নিজের দেশ, নিজের দেশের প্রধানমন্ত্রী, তাকে যে তারা আপন ভেবেছেন এতটা, এটা সবচেয়ে আনন্দের খবর, সবচেয়ে খুশির খবর। সত্যি ভগবান যা করেন হয়তো ভালোর জন্যই করেন। এই অবস্থাতে কিন্তু ভারতবাসীরা তাদের তীব্র বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে। প্রায় 8,000-এর কাছাকাছি ট্যুর প্যাকেজ ক্যান্সেল হয়ে গেছে মালদ্বীপসের। প্রায় 2,500-এর কাছাকাছি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। এটা কিন্তু একটা বড় প্রতিবাদের ভাষা। প্রতিবাদ যে সবসময় মুখে বলে, ঝগড়া করে, যুদ্ধ করে প্রমাণ করতে হবে এমনটা নয়। নিশ্চুপে থেকেও অনেক ক্রিয়াকর্মের মধ্য দিয়ে প্রতিবাদকে প্রকাশ করা যায়, যেটা আজকে সমগ্র ভারতবাসী দেখিয়ে দিয়েছে। তো এটা বলতে গর্ব হয় যে যা খুশি হয়ে যাক, আমরা নিজেদের মধ্যে যতই তর্ক বিতর্ক করি, ভাই ভাই যতই অশান্তি হোক না কেন, বিপদে কিন্তু আমরা সবাই এক, সমগ্র ভারতবাসী আমরা এক। আজকে বহির্বিশ্বের কাছে আমরা আমাদের দেশকে ছোট হতে দেব না, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতবাসীদের কাছে। আজকে ভারত এতটাই উন্নতি করে ফেলছে বা উন্নতি করতে যাচ্ছে আরও,
হয়তো অনেক দেশেরই এটা একটা সমস্যার কারণ। তাদের ভারতবর্ষে এই উন্নয়ন সহ্য হচ্ছে না, এক কথায় বলতে তাই দাঁড়ায়। সেই জন্য কিন্তু আমরা প্রতি মুহূর্তে দেখছি যে ভারতবর্ষের উন্নয়নে অনেক দেশের, অনেক রাজনৈতিক দলের বা অনেক মানুষের অনেক রকম সমস্যা হচ্ছে। ভারত তাদের কোনো ক্ষতি করেনি, করতে চায়ও না, কিন্তু তারাই ভারতেরই উন্নতিতে চরম হিংসায় তাদের আসল যে রূপ সেটা প্রকাশ করে ফেলছে বারে বারে। তো যাই হোক, আজকে আলোচনাটি হলো আমাদের প্রতিবেশীদেরকে নিয়ে। আচ্ছা, আপনি ভাবুন তো যে আপনি কোনো একটা জায়গায় বসবাস করেন যেখানে কিনা আপনি প্রতিনিয়ত আপনার প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছেন, তাদেরকে সহযোগিতা করছেন, কিন্তু প্রতিদানে শুধু অসহযোগিতা, শুধু কটূক্তি, এটা কি গ্রহণযোগ্য?